সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন, হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম। আমি বলছি তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুরা দিলাম। আমি বললাম তাতে কি? ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরকম আবু জাহেল আছে না? এই লেখাই তো নাই, কেন আছে? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন, হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম। আমি বলছি তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুরা দিলাম। আমি বললাম তাতে কি? ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর,
কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? তাই যদি লাগতো আল্লাহ রাসূল 40 বছর মক্কায় কাটালেন, কেউ কোনোদিন ফুলের টোকা দেয় না। 40 বছর পরে এমন কি কথা বলেন যে মক্কায় আর টিকতে পারলেন? টিকতে কি পেরেছেন? না, শুধু পারে না তা না, মক্কার আবার মদিনায় যেয়ে মারামারি করলো। ঠিক না বেঠিক? বদরের যুদ্ধ, রমজান মাসের 17 রমাদান, বদর দিবস। এই রোজার মাসে রাসূলের রোজা ঠিক মতো পালন করতে তিনি যে বাড়িতে তো খেদায় তো ভালো কথা, আবার উখেন যাইয়ে তো ডেকে নিয়ে মারামারি করছে। কত বড় শয়তানের শয়তান আবু জাহেল, সে ওই বদরের যুদ্ধে মরেছে না মরে না? অনেক বড় ইতিহাস। আমি এবারে যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়র লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কূপ মতো গর্ত মতো ছিল, ওখানে যে যা যায় যে কাশ ফুটা নাকে ফুটা তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনে দুঃখী ফেলে ওখানে, যে তুই আমার রাসূলের এত কষ্ট দিছিস। তো এই জন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না পেলে। তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে। আমার সাথে হজে গেল বগুড়ার 2 জন ব্যক্তি, ভ্যান চালক, কি চালক, ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে। আমার সাথে মানে আমাদের সাথে। আমরা যাওয়ার পরে যখন তাওয়াফ করতেছে দেখি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের। আমি বললাম এরাই তো জান্নাতি, এরাই জান্নাতি। কাবা ঘর তাওয়াফ করছে আর চোখের অশ্রু টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়ছে। এই মানুষটা উমরা শেষে বলতেছে 40টা বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম, আমার একটা কাজ এখনো বাকি আছে, বাবা একটু করাই দিবা। কইলাম কি? কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে, ওখানে না হেগে তুই যাব না, আমার এই স্বপ্নটা বাকি। সত্য ঘটনা। আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে। আমাদের দেশের মানুষ হজ করতে যায়, উমরা করতে যায় বৃদ্ধকাল, যে এই 7টা পাক দিয়ে এই আর হবে না আমার যাওয়ার দরকার, যে কালে সেই কালে যায়। ওর বিশাল টাকার অভাব, উমরায় যাইতে 1,10,000 20,000 30,000 খরচ হয়, এটা ম্যানেজ হয় না। ওর 2 লাখ টাকা করে জমি বন্ধক, 5 বিঘে জমি বন্ধক রেখে দেয়। তাহলে কয় লাখ টাকা লাগে ভাই? উমরা করিস আমার ভাই, এখন উমরা করার সুযোগ হয়নি, অথচ ইসলামী ব্যাংক নিয়ে লাখ লাখ টাকার লেনদেন, কোটি কোটি টাকা। সামনের পর করি তো লজ্জা দিতে হবে না, কারণ মুখ ডেকে বসে থাকবে। ঠিক না?